ওয়েস্টার্ন কেন বলছি, এথনিক এথনিক অনেক অনেক দিন ধরে ইচ্ছা আঙ্গুলে পড়ার। লেট মি শো ইউ। অনেকটা ভালো ফুটওয়্যারটা দিয়ে স্টার্ট করব। টাটা। Love is like a dream, so come a little closer, but don't hold your breath. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তনয়া। তোমরা যদি আমার ভিডিও নতুন দেখছো তাহলে আমি ফ্যাশন, মেকআপ, বিউটি রিলেটেড অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ভিডিওস বানাই। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা হতে চলেছে একটা হল ভিডিও। দুর্গাপুজো তো চলেই আসলো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর মাত্র 15 ডেজ বাকি দুর্গাপুজোর। মানে পুজোটা যেন এবার কেমন চোখের নিমেষে চলে আসলো না। মানে আমার তো এরকম ফিল হচ্ছে, আমি জানি না তোমাদেরও হচ্ছে কিনা। তো এবার পুজোতে একটু আগে, কিন্তু আমার যেন মনে হচ্ছে একটু বেশিই আগে। কতদিন আগে দুর্গাপুজো গেল, আবার চলে আসলো। যাই হোক ভালোই, কারণ দুর্গাপুজো তাড়াতাড়ি আসুক, কে না চায়। আমি তো দুর্গাপুজোর জন্য ভীষণ এক্সাইটেড। তো আজকের ভিডিওটা কি হল সেটা সম্পর্কে তোমাদের একটু বলি। আজকের ভিডিওটা হতে চলেছে কিছু অ্যাক্সেসরিজ হল, আই মিন জুয়েলারি, ফুটওয়্যার অ্যান্ড ওয়াচ, এইসব কিছু পারচেস করেছি আমি দুর্গাপুজোর জন্যই অফকোর্স। তো সেগুলোর হল আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আই নো তোমরা ড্রেস হলের জন্য ভীষণভাবে ওয়েট করে আছো, তো ওটা না আমি এখন এডিট করে উঠতে পারিনি, পারচেস করা হয়ে গেছে। তো আমি এই উইকের মধ্যেই আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ড্রেস হল দেখে মানে পারচেস করতে পারো। অ্যান্ড আই প্রমিস তোমাদের ড্রেসগুলো ভীষণ পছন্দ হবে। সবই এথনিক, 2 পিস কুর্তা সেট আর 3 পিস স্যুট সেট এরকম টাইপেরই, আর সিঙ্গেল কুর্তি এরকম টাইপেরই আমি জিনিস পারচেস করেছি ভীষণই রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসে। তো প্লিজ ব্লগটার জন্য, আই মিন হলটার জন্য একটুখানি ওয়েট করো প্লিজ, আমাকে একটু টাইম দাও। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর আগে এত কাজের প্রেশার, আমি চেষ্টা করছি পোস্ট করার, তার সাথে মেকআপ ভিডিওসও থাকে, হলস থাকে। তো আই এম নট কমপ্লেনিং দো। তো আমি তাড়াতাড়ি পোস্ট করে দেবো, এই উইকের মধ্যেই ড্রেস হলটা পোস্ট করে দেবো, আই প্রমিস। আর অলসো তোমরা আমার কাছে দুর্গাপুজোর শপিং ব্লগও দেখতে চেয়েছো, তো সেটাও খুব তাড়াতাড়ি আসছে। ব্লগ তো করেই রেখেছি, জাস্ট এডিটিং করার টাইম পাচ্ছি না। তো সেটার জন্যও স্টে টিউনড। আই হোপ তোমাদের সবগুলো ভিডিওই ভীষণ পছন্দ হবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর সব প্রোডাক্টসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো এইগুলো আমি এইবার আজকের হলে তোমাদের আমি এই সব জিনিসগুলো দেখাবো, কোনটা কি সবই আমি একে একে বলছি। তো ফার্স্টে জুয়েলারি দিয়ে স্টার্ট করা যাবে নাকি ফুটওয়্যারটা দিয়ে স্টার্ট করবো? ফুটওয়্যারটা দিয়েই স্টার্ট করি। তো এবার আমি যে জুয়েলারিগুলো কিনেছি সেগুলো ভয়লা থেকে অ্যান্ড রুবান্স থেকে। এগেইন আই নো লাস্ট টাইম আমি তাই কিনেছিলাম, বাট ট্রাস্ট মি এদের জুয়েলারি এত ভালো হয় যে অন্য কোনো ব্র্যান্ডের দিকে তাকাতে ইচ্ছা হয় না। কোয়ালিটি দিয়ে, ফিনিশিং দিয়ে, এভরিথিং ইজ জাস্ট সো পারফেক্ট। পরে আসছে জুয়েলারিতে। জুয়েলারি নিয়ে কথা বলতে গেলে মানে আমি জাস্ট আই এম অবসেসড উইথ জুয়েলারি। বাট লেটস স্টার্ট উইথ দ্য ফুটওয়্যার ফার্স্ট। আমি নিয়েছি একটা জুতি, যাতে আমি সব এথনিক ড্রেসের সাথে এটাকে পেয়ার আপ করতে পারি। সো লেট মি শো ইউ। এই হচ্ছে জুতি দুটো। মানে ফটোতে যা দেখতে লাগছিল না, তার থেকে রিয়েল লাইফে দেখতে অনেকটা ভালো। এখানে ফটোটা অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। ইট লুকস সো গর্জিয়াস। আমি দেখাচ্ছি। এই হচ্ছে জুতি দুটো। এর উপরে এমব্রয়ডারি কাজ করা আছে, প্লাস স্টোন বসানো আছে, যেটা দেখতে এত সুন্দর লাগছে। মানে আই লাভ দিস। এটা দুটো কালারে অ্যাভেলেবেল ছিল। একটা হচ্ছে নিউড মতো কালারটা, যেটা আমি নিয়েছি, আর একটা ছিল হোয়াইটের উপর, সেটাও ভীষণ সুন্দর লাগছিল। আমার হোয়াইটের উপরেরটাই বেশি পছন্দ হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি ফুটওয়্যার তো হোয়াইট নিতে আমার একটু ভয়ই লাগে, কারণ কাদা ধুলো বালি লেগে তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে হোয়াইটটা। এটাও ভীষণই হালকা কালার, বাট স্টিল হোয়াইটটার থেকে এটা আমার মনে হলো নেওয়াটাই বেটার হবে। তো আমি এটাই নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে। এরকম একটা জুতি থাকলে, মানে তোমরা যদি প্যান্ডেল হপিং করতে বেরোচ্ছ তাহলে তো হিলস পরে যাওয়া ইজ ইম্পসিবল, কারণ হেঁটে হেঁটে ঠাকুর দেখা হিলস পরে আমার পক্ষে তো ভাই ইম্পসিবল। আর প্রচুর ঘুরতে হয় পুজোর সময়। তো যেদিন প্যান্ডেল হপিং করবে সেদিন এরকম একটা ফ্ল্যাটস নিতে পারো, আর সেটাও এরকম এত সুন্দর ওয়ার্ক করা, দেখতেও খুব সুন্দর লাগবে, তার সাথে পায়েও কোনো প্রবলেম হবে না। সো দিস ইজ পারফেক্ট ফর প্যান্ডেল হপিং। যাচ্ছি এবার আমি তোমাদের দেখাই এমন একটা ওয়াচ, যেটা আমি অনেক দিন ধরে কিনতে চাইছিলাম। টানটানা।
দিস ইজ ফ্রম ক্যাসিও। আই নো তোমরা দেখে বুঝে গেছো এটা ক্যাসিওর ভিন্টেজ কালেকশন। তো এখন এটা অতটাও ট্রেন্ডিং নেই, মাঝে সবাই কিনছিল অ্যান্ড আমারও ভীষণ কিনতে ইচ্ছা হয়েছিল, বাট সেই সময় কেনা হয়নি। তো আমি ভাবলাম হোয়াই নট নাও, কারণ এমনিতেই আমার লাস্ট যে ওয়াচটা কিনেছিলাম টাইটান রাগা থেকে, তো সেটা তো একটু গোল্ডেন, মানে গোল্ডেন কালারের স্ট্র্যাপটা, তো সেই জন্যই আমি একটা সিলভার ওয়াচ চাইছিলাম। তো হোয়াট ইজ বেটার দ্যান ক্যাসিও, তো আমি একটা ক্যাসিও থেকে সিলভার কালারের ভিন্টেজ কালেকশনের ওয়াচ অর্ডার করেছি। অ্যান্ড এটা মানে এই হলটার আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এই ওয়াচটা। আই লাভ ইট, আই রিয়েলি রিয়েলি লাভ ইট। মানে ক্যাসিওর ওয়াচ নেওয়ার অনেক অনেক দিন ধরে ইচ্ছা ছিল অ্যান্ড ফাইনালি আই গট মাই হ্যান্ডস অন দিস। সো লেট মি শো ইউ। এই হচ্ছে ওয়াচটা, অফ মাই ফেভারিটস। মানে তোমরা তো জানোই আমি ওয়াচ কালেকশন বিল্ড করার চেষ্টা করছি অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড ওয়াচ অফ মাই কালেকশন। তো আই লাভ দিস। অ্যান্ড এতে না অনেকগুলো মানে অপশান আছে, 24 আওয়ার্স ফরম্যাটে এটা সেট করা যায়, প্লাস এতে এটা ওয়াটার রেজিস্ট্যান্স, এতে একটা লাইট আছে, আর তার সাথে লাইটটা দেখতে পাচ্ছ, এত লাইটের মধ্যে না দেখতে পাওয়াটাই স্বাভাবিক, অন্ধকারে দেখার জন্য ভালোই দেখা যাচ্ছে ঘড়ি। ওকে, আগের দিন শপিং করতে গেছিলাম তো ওই দিন আমি পরে গেছিলাম, বেশ ভালো। আর একটা কি আছে, আর অ্যালার্ম আছে, অনেকগুলো মোড আছে, স্টপ ওয়াচ আছে, অনেক কিছু মানে অনেক ফিচার্স আছে। আই ওয়াজ ওয়েটিং ফর দিস ওয়াচ। মানে যা যা অর্ডার করেছি সব কিছুর মধ্যে আমি জাস্ট এটার জন্যই ওয়েট করেছিলাম। দিস ইজ মাই ফেভারিট পারচেস অফ দিস হল। তো আমি পরে দেখাই কেমন লাগছে তোমাদের, একটু পরেই দেখি। খুব সুন্দর, মানে ভীষণ পছন্দ হয়েছে আমার। এরকম একটা সিলভার ওয়াচ আমি চাইছিলাম বেশ কিছুদিন ধরে, কারণ অলরেডি গোল্ডেন একটা আছে, বাট সব আউটফিটের সাথে গোল্ডেনটা ঠিক যায় না, প্লাস ওটা সব ওয়েস্টার্ন আউটফিটের সাথে যায় না। বাট দিস ইজ সো গুড, দ্য সেকেন্ড ওয়াচ অফ মাই কালেকশন। লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এবার আমি তোমাদের দেখাবো জুয়েলারি হল। আমি আবার 3টে জুয়েলারি অর্ডার করেছি। আমি জানি না আমি আবার কেন জুয়েলারি অর্ডার করলাম। লাস্ট মান্থে কিন্তু আমি ভেবেছিলাম যে ওই শেষ, আমি আর কিনবো না, বাট জুয়েলারি দেখলেই আমার কি হয় আমি জানি না, তো আমি আবার জুয়েলারি অর্ডার করেছি। সো লেট মি শো ইউ গাইজ। তো আমি ফার্স্টে তোমাদের ইয়াররিংস দুটো দেখাই, যে ইয়াররিংস দুটো আমি কিনেছি। প্রথমটা হচ্ছে ভয়লা থেকে। ওকে, ভয়লার এই ইয়াররিংসটা, মানে আমি তখন জানতামও না ভয়লা ব্র্যান্ডটার কথা অত ভালো করে, বাট এই ইয়াররিংসটা আমি কতদিন ধরে যে উইশ লিস্ট করে রেখেছিলাম তার ঠিক নেই, বাট কেনাই হয়নি। মানে অ্যাটলিস্ট 2 বছর তো হবে উইশ লিস্ট করে রেখেছি। Let me show you. It's pretty, right? এটা হচ্ছে এখানে নমঃ শিবায় লেখা। তোমরা জানো যে আই এম লাইক মহাদেবের ভক্ত, তো দিস ইজ দ্য পারফেক্ট ইয়াররিংস। এটা আমি যেদিন তারকেশ্বর গেলাম তার আগেও কিনবো ভেবেছিলাম, বাট সেই সময় আউট অফ স্টক ছিল, তো আমি এখনই কিনে নিলাম। আমি দেখতে পেলাম তো এখন কিনে নিলাম, দেখলাম ব্যাক টু স্টক এসছে। তো এই হচ্ছে ইয়াররিংসটা, নমঃ শিবায় লেখা, তলায় একটা ডুমরু আছে, আর তার তলায় দুটো ছোট ছোট ব্লু কালারের বলস আছে। কিউট, রাইট? পরে দেখাবো কেমন লাগছে। আমি তো এথনিক পরে নেই, তো আই ডোন্ট নো বোঝা যাবে কিনা। ওয়েস্টার্ন চুড়িদার বা সেরকম টাইপের ড্রেসের সাথে পরলে, ওয়েস্টার্ন কেন বলছি, এথনিক কিছু স্যুট সেট, সুতির স্যুট সেট, কটনের, পিওর কটনের স্যুট সেট, সেই সবের সাথে পরলে ভীষণ কিউট লাগবে। অ্যান্ড দিস ইজ এ স্টেটমেন্ট পিস, আমার কাছে তো এটা স্টেটমেন্ট পিস। সো অনেক দিনের একটা মানে উইশ লিস্ট করা ইয়াররিংস ফাইনালি কিনলাম। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। এবার যে নেক্সট ইয়াররিংসটাই, এটা হলো রুবান্স থেকে। আলাদা করে আর কতবারই বা বলবো যে রুবান্স আমার কত ফেভারিট ব্র্যান্ড। তো চলো এবার দেখাই আমি কি নিয়েছি। এবার না আই জাস্ট রিয়েলাইজড যে আমি সব সিলভার জুয়েলারি অর্ডার করেছি, মানে সব সিলভার অ্যাক্সেসরিজ। ওয়াচটা সিলভার, যে ইয়াররিংস দুটো নিয়েছি দুটোই সিলভার, আরেকটা রিং নিয়েছি সেটাও সিলভার, সব সিলভার। তো এই হচ্ছে নেক্সট ইয়াররিংসটা।
পরে দেখাই কেমন লাগছে। এটা ওয়েস্টার্ন না, এথনিক, তো স্টিল আমি যেহেতু আজকে ওয়েস্টার্ন পরে কেন বসেছি এর জন্য, বাট এটা আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে। বাট ভীষণ প্রিটি দেখতে ইয়ারিংসটা। তলায় একটা গ্রিন, একটা করে বেবি পিঙ্ক কালারের পুঁথি টাইপের আছে, আর মাঝখানে একটা পিঙ্ক কালারের স্টোন টাইপের আছে। ভয়েলার রিংটা আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে ভয়েলার প্রত্যেকটা জুয়েলারি না খুব ইউনিক বক্সে আসে, এক সুন্দর এথনিক কলকা করা থাকে বক্সগুলোর উপরে, ডিজাইন করা থাকে, প্রিন্টেড। আই লাভ দিস থিং অ্যাবাউট দিস ব্র্যান্ড। তো চলো এবার রিংটা দেখাই। এই রিংটা আমার এত পছন্দ হয়েছে, তোমাদের আমি কি বলবো, ভীষণই ইউনিক একটা রিং, দুটো রিংয়ের একটা সেট, একই আঙুলে পরা। লেট মি শো ইউ, না হলে বুঝতে পারবে না তোমরা। এই হচ্ছে রিংটা, এই যে এরকম, মানে বুঝতেই পারছো দুটো মানে একই আঙুলে দুটো পড়তে হবে। আমি ফার্স্টে ভাবছিলাম এইটা নিচের দিকে এইটা উপর দিকেই থাকবে না, বাট তারপরে আমি কেমন একটা হচ্ছিল পরে, ঠিকঠাক ফিট হচ্ছিল না। তারপরে আমি দেখলাম যেখানে অর্ডার করেছি ওই পেজটা খুলে দেখলাম কেমনভাবে পরা আছে, মডেলটা কেমনভাবে পরেছে। তো এইটা আছে নিচের দিকে, যেহেতু তলায় এইটা আছে না, তো আমি ভাবছিলাম এইটা নিচের দিকে হয়তো হবে না, বাট এইটাই নিচের দিকে, তার জন্যই দেখতে বেশি ভালো লাগছে ভাবে পরলে। আর রিংটা অ্যাডজাস্টেবল, তো তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। মানে সবার আঙুলে হবে, আঙুল পাতলা হোক একটু মোটা হোক, সবার আঙুলে হবে। আমার আঙুল এমনিতেই ভীষণ মোটা, তো আমারও হয়ে গেছে, আমারও মানে বড় হচ্ছিল, আমি এটাকে ফিক্স করেছি। তো আমি দেখাই পরে কেমন। এটাও কিন্তু সিলভার, দেখতেই পাচ্ছ, অ্যাডজাস্টেবল, তো আঙুলে খুব সুন্দর ফিট হয়েছে। আর মাঝখানে চেনটা একটু ঢিলা আছে, যাতে তোমরা আঙুল ভাঁজও করতে পারো, কোনো সমস্যা হবে না, একদম সুন্দরভাবে ভাঁজও করে ফেলতে পারবে। ভালো করে স্টাইল করলে দারুণ লাগবে, খুব পছন্দ হয়েছে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর দুর্গাপুজোর শপিং হল অ্যান্ড ড্রেসেস হল খুব তাড়াতাড়ি লাইভ হচ্ছে, সো প্লিজ স্টে টিউনড। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব পোস্ট করে দেওয়ার, প্লিজ স্টে টিউনড। অ্যান্ড এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এরকম হলস আর ব্লগস আরও বেশি বেশি করে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম হলস আমি মাঝে মাঝেই পোস্ট করবো। সো স্টে টিউনড, আইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।